আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাব্বির হোসেন। আপনাদের সবাইকে সাব্বির 36 ডিজাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের সামনে হাজির হয়েছে নতুন একটি ফটো ম্যানিপুলেশন নিয়ে। সো এই ধরনের একটা ফটোকে কিভাবে ম্যানিপুলেশন করতে পারেন আমি আপনাদেরকে দেখাবো। তো এই ধরনের ফটো ম্যানিপুলেশন করার জন্য বরাবরের নয় আমি আবারও দেখায় নিচ্ছি এই ছবিটি এডিট করতে আমার কী কী দরকার হয়েছে। আমি এখানে এই ফটোটা ইউজ করছি। ফটোটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিএনজি ফটো। দেন এখানে আমি এই ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। আর এখানে এই স্পিকার এবং লাইট। সো স্পিকার, লাইট এবং ব্যাকগ্রাউন্ড সব কিছুই আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। গুগলে গিয়ে লাইট লিখলে লাইট, ব্যাকগ্রাউন্ড উইথ ওয়াল লিখলে আপনারা মানে ব্যাকগ্রাউন্ড উইথ ফ্লোর লিখলে ওটা পেয়ে যাবেন। দেন হচ্ছে যেখানে স্পিকারটা ব্যবহার করছি স্পিকার পিএনজি ফটো বলে স্পিকার পেয়ে যাবেন। আসুন এবার আমরা শুরু করি ফটো ম্যানিপুলেশনটা কীভাবে আর কি ফটোটা ম্যানিপুলেশন করা যায়। সো প্রথমে আমি ফাইল থেকে নিউজে এখান থেকে 166 বাই 768 রেজলিউশনের একটা পেজ নেই। পেজটা নেওয়ার পর এর উপরে আমি ড্রাগ করে নিয়ে এসে আমার ব্যাকগ্রাউন্ডটা রাখি। ব্যাকগ্রাউন্ডটা ড্রাগ করে নিয়ে এসে ছাড়লাম। ছাড়ার পর আমি ব্যাকগ্রাউন্ড এটা বড় করে নিই। এখানে ছোট এটা আলট্রা চেপে মাউসের চাকা করে এটা ছোট করে নিলাম। দেন কিবোর্ড থেকে শিফট অল্ট্রা প্রেস করে এটা বড় করতে হবে, কারণ চারিদিক থেকে বড় করার জন্য। সো বড় করে নিলাম। দেন ওকে। এখন মুভ টুলের সাহায্যে ছবিটিকে একটু উপরের দিকে উঠাই নিই। যেহেতু ফ্লোরটা আমার একটু প্রপারলি করতে হবে, সো এবার আমি এখানে রেক্টেঙ্গেল এই টুল সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটুকু ড্র্যাগ করে সিলেকশন করে নিই। এবার রাইট বাটন ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম থেকে প্রেসপেক্টিভ থেকে এটা ড্র্যাগ করে আমি একটু এই পাশে এরকম করে নিই। সো কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, অর্থাৎ ডি সিলেকশন করার পর মোটামুটি একটা শেপে এসছে। তারপরও আমি আরেকটু শেপে আসার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি। করার পর ছবিটা একটু লম্বা বড় করবো, অর্থাৎ ফ্লোরটা একটু বড় বানিয়ে নিচ্ছি। একটু উপরের দিকে উঠাই দিই। দেন ওকে, একটু নিচে নামাই দিই ছবিটা হয়ে গেছে। এখন আমি প্রথমে আমি এখানে যে স্পিকারটা ইউজ করছি স্পিকারটা নিয়ে আসি। সো স্পিকারটা ড্রাগ করে নিয়ে এসে এর উপরে ছেড়ে দিলাম। তারপর স্পিকারটা আমি একটু ছোট করে দিই, যেহেতু আমি এখানে একটু ছোট আর কি ইউজ করবো। দেন ওকে, ওকে করার পর স্পিকারটা এখানে দিয়ে দিই। এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর স্পিকারের লেয়ারটা কপি করতে হবে, কারণ দুই পাশে আমি ব্যবহার করছি। সো কিবোর্ড থেকে কন্ট্রোল জে অথবা লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার। ওকে, ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এটা নিয়ে এসে আমি এখানে রাখি। রাখার পর যেহেতু দুটোর মুখে একদিকে থাকলে আর কি হচ্ছে না, সো এই লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করার পর এবার রাইট বাটন ক্লিক করি, করার পর ফ্লিপ হরিজেন্টাল হরিজেন্টাল দিয়ে দিলাম। এখন আর কি দুটো দুই পাশে চলে এসছে। সো এটাকে আমি এই পাশে একটু সরাই নিই। এবার এটাকে এই পাশে একটু সামনের দিকে একটু ওকে। এবার এইটা এখানে যে একটু মানে রিয়েলিস্টিক করার জন্য আর কি এর নিচে আমি একটা শ্যাডো দিব। তার আগে বক্সের দুটো লেয়ার আমি সিলেকশন করি। সিলেকশন করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জি, অর্থাৎ একই গ্রুপের ভিতরে করে নিলাম। গ্রুপের নাম দিয়ে দিই কি SPEAKER, স্পিকার। অর্থাৎ এর নিচে যখন দিব তখন এর নিচে আমাকে একটা লেয়ার নিতে হবে। সো এটা সিলেকশন করি, করে এখানে একটা ওর নিচে একটা লেয়ার নিই। লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় আমি ব্রাশ টুল সিলেকশন করি। ব্রাশ টুল থেকে এখান থেকে আমি সফট ব্রাশ নিই, নিয়ে ব্রাশ সাইজটা একটু বড় করে নিই। ওকে। এখন টান দিয়ে এর নিচে একটা কালো আর কি সফটভাবে একটা, সরি একটু বেশি হয়ে গেছে। সো হালকা করে যেন বেরিয়ে আসে সেভাবে আর কি আমি একটা টান দিয়ে নিয়ে ওকে। এখন এটা এভাবে থাকার থেকে আমি এটা একটু ব্লার করে দেবো, মানে ব্লার অফ করলে আরও একটু রিয়েলিস্টিক হবে। সো এই লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাই, যে এখান থেকে আমি এটারে 8 করে দিই অথবা 7.5 ওকে। অর্থাৎ বক্সটা আমার আর কি একটা আমাদের চলে আসলো। সো বক্স এবং স্পিকার এই দুটো লেয়ার সিলেকশন থাকা অবস্থায় এটার একটু উপরে উঠাই দিয়েছি আমি। ওকে। এবার আমি এখানে যে ছবিটা ইউজ করছি আর কি, মানে আমি যে ফটোটা মানে মানুষের মতো আমি ইউজ করছি সেটা নিয়ে আসি। অর্থাৎ এটা ড্রাগ করে নিয়ে আসি, নিয়ে আসার পর সারি ছবিটা নিয়ে এসেছি, নিয়ে এসে এটা একটু বড় বানাই নিই। ওকে। বক্সের এখানটা একটু ফাঁকা হয়ে গেছে। সো আমি স্পিকারের ভিতরে যাই, যে লেয়ারটা আর একটু ক্লোজে নিয়ে আসি দুটো বক্সকে।
যেহেতু দুই পাশে আমার শ্যাডোর পরিমাণটা একটু বেড়ে গেছে, সো শ্যাডো লেয়ারটা সিলেকশন করে আমি ইরেজার নিই, এখান থেকে মুছে দিই। বক্সটা একটু নিচের দিকে নামাই দিব, বক্সের লেয়ারটা, যেহেতু এখানে আমার মোছাটা একটু বোঝা যাচ্ছে, সো আমি এখান থেকে একটু আবার এই লেয়ারটা সিলেকশন করি, লেয়ার থেকে সফট ব্রাশ নিই, সফটলি মুছে দিই। ওকে, এবার মানুষ যেটা নিছি আর কি, মানে আমার ম্যান, সেটার কাজ করতে হবে। সো করার জন্য মানুষকে রিয়েলিস্টিক করতে হবে। সো এই জন্য এর নিচে আমি একটা লেয়ার নিব, এখান থেকে নিউ থেকে একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আবার ব্রাশ থেকে কালো রং নিই, কালো রং নেওয়ার পর এর নিচে আমি একটু দিয়ে দিই, যেন শ্যাডো পড়ছে আর কি, সেই শ্যাডোটা দেওয়ার জন্য। সো অনেক সুন্দর করে এটা দিতে হবে। জাস্ট এইখান থেকে এইটুকু দিব, বিকজ পায়ের নিচে আমাকে আলাদাভাবে দিতে হবে। সো এই জন্য প্রথমে এই লেয়ারটা সিলেকশন করে দিয়ে নিলাম। এখন লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যে এটার পরিমাণ আমি 8 করে দেব। সো একটা শ্যাডো পড়ছে আর কি। ওকে, দেন এর উপরে আমি একটা লেয়ার নিই, নতুন লেয়ার নিই, এই পায়ের নিচে দিব। সো এখান থেকে সেম ব্রাশ সিলেকশন থাকা অবস্থায় কালো রং থেকে এর নিচ দিয়ে আমি আর কি দিয়ে দিচ্ছি। ওকে, দেন ওই লেয়ারটাকে আবার ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার 8 থাকলো। ওকে, এখন যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা করছি, কেন পায়ের পাশে এই উপরের এই শেপটা, এই শেপগুলো সবকিছু মিলানোর জন্য, রিয়েলিস্টিক করার জন্য আমাকে আলাদা আলাদা করতে হবে। সো আবার একটা নতুন লেয়ার নিয়ে আমি পায়ের এখানে করে দেবো। সো এখান থেকে একটা লেয়ার নিয়ে রং করে দিয়ে ওকে, এবার এখান থেকে একটু বড় হয়ে গেছে, সো আমি ব্যাকে যাই, যাওয়ার পর আবার এটা নিয়ে করে নিই। ওকে, এবার এইটাকে আমি ফিল্টার থেকে ব্লার করে দিই, ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার পর এটার পরিমাণ আমি একটু বাড়াই দিব। সো 10 করে দিই। ওকে, খুব সুন্দর একটা আর কি এসছে। যদি এটাকে আমি কমাতে চাই তাহলে এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিই। ওকে, এবার আমি যেটা করছি সেটা হচ্ছে যে লাইটগুলো ইউজ করছিলাম সেই লাইটটা নিয়ে আসি, লাইটটা ড্রাগ করে নিয়ে এসে ফটোশপে ছাড়ি। লাইটটা যেহেতু আমার মানুষের পিছনে, সো লাইটটা ফার্স্টে আমার করতে হবে যে ছোট করে নিই, লাইটটা ছোট করে নিই, ওকে, করার পর এটা সবার উপরে নিয়ে আসি, নিয়ে আসার পর এটাকে আমি এই পাশে নিয়ে যাই। দেন এখান থেকে নর্মাল থেকে আমি এটার মোড করে দেবো স্ক্রিন করলে আমার কালোটা চলে গেছে, দেখা যাচ্ছে পাশে তাও একটু দেখা যাচ্ছে। সো এটা কমানোর জন্য ফার্স্টে আমার লেয়ারটাকে রাস্টারাইজ করে নিতে হবে, দেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমি লেভেলে যাই, লেভেলে যাওয়ার পর এটাকে আর কি এই পাশে যদি টান দিই তাহলে ওই আবরণটা আর কি চলে যায়। দেন ওকে, এবার এখান থেকে আমি ফিল্টার থেকে ব্লার থেকে আমি গাউসিয়ান ব্লারে যে দেন 8.6 করে দিলাম ব্লার পরিমাণটা। ওকে, এবার আমি এটা যেখানে যেখানে আমার প্রয়োজন সেই অনুসারে আমি বসাই দিব। দেন কিবোর্ড কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে একটু ছোট করে নিই কিবোর্ড থেকে। দেন ওকে, এবার ইচ্ছা মতো যেখানে যেখানে দেওয়া যায় সেখানে সেখানে আমি এটা দিতে পারি। সো এটা আমি একটু এখানে একটু ছোট করে দেবো। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই রশ্মিটা যেন মুখের উপরে না আসে, মানে মুখের আবরণটা নষ্ট করে না দেয়। সো আমি আবার এটাকে কপি করছি, কপির জন্য আপনি কিবোর্ড থেকে আল্ট্রা প্রেস করে টান দিলে কপি হয়, অথবা আপনি লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করলে কপি হয়। সো এটাকে আমি এখানে রাখি, দেন কিবোর্ড থেকে আল্ট্রা প্রেস করে এটাকে আবার এখানে নিয়ে যাই। ওকে, এবার আরেকটা নিয়ে যাবো হচ্ছে এই বক্সের এইখানে দিয়ে দেবো, অ্যান্ড লাস্টেরটা এই তো সুন্দর একটা লাইটিং আর কি গ্লেজি ইফেক্ট এসছে। এখন পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা এই ধরনের থাকলে আমার হচ্ছে ছবিটা খুব একটা মানানসই মনে হচ্ছে না। সো এই সেম লাইটটাকেই আমি কপি করে পিছনে নিয়ে যাবো। তার জন্য আমি লাইটটাকে আরেকবার করে নিয়ে আসি, নিয়ে আসার পর ফটোশপে নিয়ে এসে রাখি। দেন ওকে করার পর এখান থেকে স্ক্রিন করে দিই, স্ক্রিন স্ক্রিন করে এইটাকে আমি একদম আমার নিচের দিকে নিয়ে যাব। তার আগে আমি যা
এটাকে আগে একটু ডিলিট করে দিয়েছি। দেন আমি যে লাইটগুলো ইউজ করছি সবগুলোর একটা গ্রুপের ভিতরে নিয়ে নিই। সবগুলো লেয়ার সিলেক্ট করি, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জি, অর্থাৎ একটা গ্রুপের ভিতরে চলে আসলাম। গ্রুপের নাম দিয়ে দেখি LIGHT, লাইট, অর্থাৎ লাইটের এই গ্রুপটা। এটা চোখ বন্ধ করে দেখুন সব লাইটগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সো ওকে, এখন আমি নতুন করে আবার একটা লাইটটা সিস্টেম ড্রাগ করে আবার সেভাবে নিয়ে আসি। নিয়ে আসার পর ওকে, ওকে করার পর এখান থেকে স্ক্রিন করে দিই। স্ক্রিন করার পর এই লাইটটাকে আমি নিয়ে যাবো হচ্ছে আমার বক্সের এবং শ্যাডোর পিছনে। ওকে, এই যে এখান থেকে জাস্ট এইটারে আমি এবার করব কি ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউজিয়ান ব্লার, গাউজিয়ান ব্লার করার পর এটার পরিমাণ একটু বাড়াই দিই। ওকে, ওকে করার পরে ছবিটাকে আমি একটু আলট্রা প্রেস করে ছোটো করে নিই। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমি লাইটটাকে আরেকটু বড় বানাই দেবো, পিছনটা সম্পূর্ণ জুড়ে যেন আসে। দেন এটার অনেকটা এটাকে আমি সরি একটু ছোটো করে নিয়ে জাস্ট সাইডটা বড় করে দিই। ওকে, এবার ওইটাকে আমি কপি করে এই পাশটা নিয়ে আসি। যেহেতু এটা ছোট হয়েছে দেন আরেকটু বড় করে দিতে পারি আমি ছবি দুটো। এবার দেখুন পিছনের এর সাথে অনেকটা আমার ম্যাচিং করে গেছে কালারটা। সো এখন সবগুলো আমি শেষে উপর লেয়ারটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে একটা নতুন লেয়ার নিই। লেয়ার নেওয়ার পর আমি ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ ক্লিক করি। অ্যাপ্লাই ইমেজ করার পর ওকে, তারপর নতুন একটা আমার আর কি ছবিটা যেটা করলাম সেটা হয়ে গেল। এখন এখান থেকে আমি সুন্দর করে কালার কারেকশন করতে পারি। সো জাস্ট প্রথমে ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাই, যাওয়ার পর এক্সপোজারটা হালকা একটু কমাই দিয়েছি, অর্থাৎ এখানে আমি -15 আছে, এখান থেকে আমি -0.5 করে দিতে পারি। দেন সরি, এখান থেকে আমি 0.5 করে দিই, 0.5। ওকে করে কন্ট্রাস্ট একটু বাড়াতে আসি, হাইলাইটটা থাক। ওকে, ক্লিয়ারিটি একটু বাড়াই দিই, ক্লিয়ারিটি বাড়াই দেওয়ার পর এখান থেকে ভাইব্রেন্সটা হালকা পরিমাণ বাড়াই দিই। দেন এখান থেকে শার্পিং থেকে আমি শার্পিংটা বাড়াই দিয়েছি, কারণ আমার ছবিটা একটু শার্পিং করা দরকার। নয়েজ রিডাকশন থেকে আমি আর একটু শার্পিং করে আসি ছবিটা। দেন এই যে ইফেক্টস, ইফেক্ট থেকে এটা এদিকে টান দিই, তাহলে চারিদিকে একটা কালো আর কি ভাব আসবে। এখান থেকে লাইটের কালারটা একটু রেড একটু বাড়াই দেওয়া যায়। দেন ওকে, সো মোটামুটিভাবে ছবিটা আমার আর কি একটা শেপে চলে এসছে। সো এবার আমি যদি মনে করি যে এখান থেকে কোনো ফিল্টারের মাধ্যমে আমি কোনো ইফেক্ট দেবো তাহলে দেওয়া যায়, তাছাড়া আর কি মোটামুটি শেষ। সো আপনারা এভাবে আর কি সুন্দর একটা ফটো ম্যানিপুলেশন করতে পারেন। এবার ফাইল অপশনে ক্লিক করি, ফাইল থেকে সেভ অ্যাস, সেভ অ্যাসে যাওয়ার পর আমি আমার কোন লোকেশনে ছবিটা সেভ করবো, যেহেতু আমি ডেস্কটপে সেভ করবো, সো ডেস্কটপ দেখা দিলাম। দেন ছবিটার নাম দিন, এখানে আমি ট্রিপল এ দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে সেভ করার সময় আপনাকে অবশ্যই এই যে জেপিইজি দিয়ে দিতে হবে। জেপি দেওয়ার পর সেভ, সেভ থেকে আমি আপনার ম্যাক্সিমাম কোয়ালিটি দিতে পারেন। সো আমি ম্যাক্সিমাম রাখছি। ওকে, ওকে দেওয়ার পর দেখুন এভাবে তৈরি হয়ে গেল আমাদের একটা সুন্দর আর কি ফটো ম্যানিপুলেশন। সো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও আপনাদের সামনে হাজির হবো সামনে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আর আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন।